আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 7 চ্যাপ্টার 2 এক্সারসাইজ 2.2 পেজ নং 32 এর কোশ্চেন নং 8 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই একই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অর্থাৎ এখানে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করেছে সেই একই মূল্যে হচ্ছে 20 মিটার কাপড় বিক্রি করা হয়েছে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে ক্রয় মূল্য দেওয়া নেই, তাই আমরা ক্রয় মূল্য ধরে নিতে পারি। মনে করি ক্রয় মূল্য 100 টাকা বা ক টাকা, যে কোনো একটি ধরে নিতে পারি। তাহলে দেখো কিভাবে করতে হয় সমাধান। নম্বর 8, মনে করি কাপড়ের ক্রয় মূল্য কত, ক টাকা। তাহলে এই ক টাকা হচ্ছে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য। তাহলে লিখি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা। 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা, অর্থাৎ 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য ক বাই 25 টাকা। আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য ক টাকা। 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য সমান, তাই 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত, ক টাকা। অতএব 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য ক বাই 20 টাকা, অতএব লাভ। দেখো এখানে 25 মিটার কাপড়ের যে ক্রয় মূল্য 20 মিটার কাপড়ের 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য সমান, সুতরাং লাভ হয়েছে। তাই আমরা লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য হচ্ছে ক বাই 20 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে ক বাই 25, বা এখানে লসাগু কত হবে, 100 হবে। দেখো এই 20 দিয়ে এই লসাগুকে ভাগ করতে হয়। এখানে 20 আর এখানে লসাগু হচ্ছে 100 থেকে ভাগ করলে 5 হবে, এখানে 5 ক হবে, বা 5 ক বিয়োগ এখানে হবে 4 ক, 4 25 100, তাই 4 ক এখানে টাকা, বা 5 ক দিয়ে 4 ক যদি বাদ দেই তাহলে ক বাই 100 টাকা হয়। এটা দেখো লাভ হলো কত টাকা, ক বাই 100 টাকা। কয় টাকায় লাভ হলো, আমরা ক্রয় করেছি কত টাকায়। দেখো এখানে ক্রয় মূল্য ক বাই 25 টাকা ক্রয় মূল্য, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য, আবার 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য আমরা পেয়েছি এটা। তাহলে ক্রয় মূল্য কত, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য এত টাকা, তাহলে এত টাকায় লাভ হলো এত টাকা, 1 টাকায় 100 টাকায়। তাহলে লিখি দেখো অতএব বা এখন কত টাকায় লাভ হলো, ক বাই 25 টাকায়, এত টাকায় ক বাই 25 টাকায় লাভ হয় ক বাই 100 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, 1 টাকায় কম হবে, তাই এটা দিয়ে ভাগ হবে। লাভ হয়, আমরা ভাগ দেখিয়ে দেই। এখানে কত, এটাকে ভাগ হয় ক বাই 100, আমরা ভাগ চিহ্ন দিয়ে দেখিয়ে দেই, ভাগ ক বাই 25 টাকা। অতএব 100 টাকায়, আমরা 100 টাকায় বের করব, কারণ এখানে শতকরা বের করতে বলেছে, তাই 100 টাকায় লাভ হয় সেটা বের করব। 100 টাকায় বেশি হবে একের চেয়ে, তাই এটার সাথে গুণ হবে। তাহলে কি হবে, এটা আমরা একবারে সরাসরি গুণ করে দেখিয়ে দেই। অর্থাৎ ক বাই 100, প্রথমে এটা লিখলাম, এই ভাগ চিহ্নটা গুণ দেই, গুণ দিলে হবে কত, 25 বাই ক, এই ভাগ চিহ্নটা গুণ দিয়েছি, এটা বিপরীতকরণ বা ব্যস্তকরণ হলো, অর্থাৎ লব হর হলো, হর লব হলো গুণ। এই 100 টাকায় বেশি হবে একের চেয়ে বড়, বিদায় এখানে বেশি হবে, বিদায় গুণ হবে 100, এই 100 গুণ হলো। এখন কত হয় দেখো, এই ক দিয়ে এই ককে ভাগ করলে এখানে 1 হলো, 100 দিয়ে এই 100কে ভাগ করি, এখানে 1 হবে, এখানে 1 লিখতে পারি, না লিখলেও হয়। এখানে টাকা সমান কত টাকা হলো, এই দেখো এখানে 25-এর সাথে 1 গুণ করে 1 গুণ করো, তাহলে 25 হবে, 25 টাকা লাভ। এখানে 25 টাকা লাভ হলো, সেটা লিখলাম 25 টাকা। এখন দেখো এই লাভ শতকরায় বলছে, সুতরাং উত্তর কত হবে সেটা লিখে দেই। উত্তর এখানে লিখি, উত্তরটি দেখো সংক্ষিপ্ত আমি লিখি, উত্তর 25%, এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। দেখো এই অঙ্কটি এখানে মনে করি ক্রয় মূল্য, এখানে ক্রয়ের পরিবর্তে যদি 100 লিখি তাতেও হবে, এখানে 100 হবে, এখানেও তাহলে 100 হবে, এখানেও 100 লিখতে হবে। অর্থাৎ এখানে 100 লিখলে 25 বাই, সেটাকে 100কে 25 দিয়ে ভাগ দিলে 4 হবে, এখানে 100কে 20 দিয়ে ভাগ দিলে এখানে 5 হবে। তাহলে লাভ কত হবে, এখানে এটা দিয়ে এটা বিয়োগ করলে, অর্থাৎ 4 দিয়ে 5 বিয়োগ করলে এখানে 1 টাকা হবে। সেই 1 টাকা কয় টাকায় লাভ হয়, এখানে দেখো ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, 4 টাকায় লাভ হয় 1 টাকা, অতএব 1 টাকায়, অতএব 100 টাকায়। এভাবে করে আমরা
বের করতে পারি। এটা হচ্ছে বিকল্প নিয়ম। আশা করছি বুঝতে পেরেছো এই বিকল্প নিয়মটি কিভাবে করতে হবে। অর্থাৎ কয়ের পরিবর্তে আমরা 100 ধরবো, তাহলে যেখানে যেখানে ক লিখবো সেখানে সেখানে 100 হবে। অর্থাৎ এখানে তখন কি হবে, এইখানে যে আমরা বিক্রয় মূল্য পেয়েছি অর্থাৎ 5 টাকা, এই ক্রয় মূল্য পেয়েছি 4 টাকা, তখন আমরা লাভ জানি সাধারণত বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 5 টাকা দিয়ে 4 টাকা অর্থাৎ 1 টাকা হলো। এখানে আমরা 5 বিয়োগ 4 1 টাকা, 1 টাকা লাভ হয়েছে কত টাকায়, এখানে দেখো ক্রয় মূল্য কত 4 টাকা, 4 টাকায় লাভ হয় 1 টাকা, 1 টাকায় 100 টাকায়, তখনও একইভাবে 25% অর্থাৎ 25 টাকা এখানে উত্তর হবে, 25%ই উত্তর হবে। আশা করছি বুঝতে পেরেছো বিকল্প নিয়মটি কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।